মা আর মেয়ে আমার মুখোমুখি বসেছে ওরা। মেয়ের বয়স কত হবে, বড় জোর 5। বেশ পাকা পাকা কথা বলছে। বাচ্চাদের মুখে পাকা পাকা কথা শুনতে মন্দ লাগে না। আমি মেয়েটির দিকে তাকিয়ে আছি আর ওর কথা শুনে হাসছি। মেয়ে মাকে জিজ্ঞেস করলো, মা, এই ট্রেনটা কোথায় গিয়ে একেবারের জন্য থেমে যাবে? মা বিরক্ত হয়ে বলল, চুপ করে বস না সুমাই। সুমাই বলল, আমি চুপ করব না, আগে বলো ট্রেনটা কোথায় গিয়ে থামবে। মা বাধ্য হলো উত্তর দিতে। বলল, হাওড়া। হাওড়া? আমাদের জেলার নাম হাওড়া। মা, জেলা মানে কি? মেয়ের প্রশ্ন শুনে মা এবার উল্টো দিকে মুখ করে নিল। বুঝলাম কঠিন প্রশ্ন করে ফেলেছে মেয়ে। মেয়ে কিন্তু নাছোড়বান্দা। জিজ্ঞেস করলো আবার, মা, জেলা মানে কি? মাকে বিরক্ত করছে দেখে পাশে বসা অন্য এক ভদ্রমহিলা তখন বাচ্চাটিকে বলল, তুমি যে এত প্রশ্ন করছো তোমার মাকে, তোমাকে আমি এবার একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবে তো? বাচ্চাটি ভীষণ পাকা, সঙ্গে সঙ্গে বলল, তোমাকে আমিও প্রশ্ন করব তাহলে। মেয়ের কথায় মা এবার মুখ খুলল, ধমক দিয়ে বলল, সুমাই, এগুলো কি হচ্ছে? বড়দের সাথে কেউ এভাবে কথা বলে? সুমাই মায়ের ধমকানিতে 2 মিনিট মতো থেমে গেল। তারপর জিজ্ঞেস করলো, মা, তোমাকে বেশি সুন্দর দেখতে নাকি আমাকে? মেয়ের এমন প্রশ্নে মা হেসে ফেলল। শুধু মা কেন, আশেপাশে সকলেই হাসছে। মা বলল, তোমাকেই দেখতে সুন্দর, তুমি বিশ্ব সুন্দরী। মেয়ে কি যেন ভাবলো, কৌতূহলী হয়ে তারপর বলে উঠল, তোমাকে দেখতে খারাপ? দেখতে খারাপ যদি, তোমার কি করে বিয়ে হলো মা? মা তখন চোখ পাকিয়ে মেয়ের দিকে তাকিয়ে বলল, উফ, এবার কিন্তু লিমিটের বাইরে যাচ্ছিস, তোর পাপাকে গিয়ে সব বলবো আমি। মেয়ে ঠোঁট ফুলিয়ে বলল, আমাকে বকলে তো আমার বিয়েতে তোমাকে নিমন্ত্রণ করব না। আমি বরের সাথে দার্জিলিং যাব, তোমাকে নিয়েও যাব না। পাপা আমাকে বকলে আমি যেটা দেখেছি সেটাও সবাইকে বলে দিব। বলেই কাঁদতে শুরু করলো। মনে মনে ভাবছি, এই রে, একে কেউ থামাও, কি জানি কি দেখেছে আবার। এদিকে মাও আর রিস্ক নিল না। দাসনগর স্টেশন আসতেই মেয়েকে নিয়ে হুড়মুড়িয়ে নেমে গেল। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে লাবণী সাহা।